বুঝতে পারবি যেদিন তুই আমাদের মতো একটা সন্তানে কি হতে পারবি, বাবা হতে পারবি, পিতা হতে পারবি, সেদিন বুঝতে পারবি বাবা মা কতটা ভালোবাসে সন্তানকে। তাই হে ভগবান, তুমি তো ভগবান আর আমরা তো ভক্ত, তফাৎটা তো এখানে, ডিফারেন্সটা তো এখানে। তুমি ভগবানের আসনে বসে কি করে বুঝবে ভক্ত তোমায় কি দিয়ে ডাকে, আর ভক্ত তোমায় যে বস্তু দিয়ে ডাকে সেই বস্তুটাও তোমার ঘরে নাই। গোবিন্দ বললেন আমি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, তোমরা আমায় কি দিয়ে ডাকো সে বস্তু আমার ঘরে নাই। বলল না গো না, যদি সেই বস্তুটা তোমাদের ঘরে থাকতো তবে তোমরা এমন আমাদের ডাকে পাগলের মতো ছুটে আসতে না। কেমন এই না, যেমন আমাদের এই যে কমিটির কাকুরা আমাদেরকে এমন একটা বস্তু দিয়েছে, আমরা এই 8-9 জন সবাই হুমড়ি খেয়ে খাচ্ছি, এমন একটা বস্তু দিয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমার বলার আর দরকার নাই, বুঝতে পেরেছেন তো? ওটা যদি আমার ঘরে থাকতো নিশ্চয়ই আমি আসতাম না, আমার ঘরে নাই তাই আমি ছুটে এসেছি। তা ব্রজগোপীরা বলছে কৃষ্ণ ওই বস্তুটা যদি তোমার ঘরে থাকতো তবে তুমি এমন আমাদের ডাকে পাগলের মতো ছুটে আসতে না। সেই বস্তুটার নাম কি বলুন? সেই বস্তুটার নাম হচ্ছে ভক্তি মহারানী। রাধে রাধে। গোবিন্দ বললেন তা তো বটে, আমি গীতায় লিখেই দিয়েছি ভক্তি দিতে কাতর হই কিন্তু মুক্তি দিতে কাতর নই। যে আমাকে ভক্তি ভরে ডাকে তাকে আমি লিমিটেড টাইমের মধ্যে উদ্ধার করে দেই, কিন্তু যার ভিতরে ভক্তি নেই সে যদি সারা জনম যজ্ঞদান তপস্যা করে আমি তাকে উদ্ধার করি না। অতএব হে ব্রজগোপীগণ তোমরা বলে দাও কোথায় গেলে আমরা এই ভক্তিটাকে পাবো। তখন ব্রজগোপীগণ বলল কৃষ্ণ সবাই যে রাস্তা ধরে ভক্ত হয়েছে তোমাকেও সেই রাস্তা ধরেই ভক্ত হতে হবে, তোমার জন্য দ্বিতীয় কোনো পথ খোলা নেই। কি না, নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণধূলি যতক্ষণ না তুমি না অঙ্গে মাগবে তোমার কৃষ্ণ ভক্তির উদয় হবে না। নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণধূলি গায়ে মাখতে হবে। এই জন্য তো যুধিষ্ঠির রাজস্বী যজ্ঞে যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিল না, কৃষ্ণ তুমি আমার যজ্ঞ সভাপতি হও। কৃষ্ণ বলেছিল আমি সভাপতি হব ঠিক, তবে যাকে যা দায়িত্ব দেব তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। কি না, আমি দুর্যোধনকে ক্যাশিয়ার করব। যুধিষ্ঠির বলে কেন? তো শত্রু বলো ওই কারণেই তো করব। চোরের কাছে যদি বলা হয় যে জিনিস থাকলে দেখো, তবে সে জিনিস আর চুরি হয় না। আর তাছাড়াও দুর্যোধনের হাতে ধনবৃত্তি রেখা আছে, 5 টাকা হাত দিলে 10 টাকা হয়ে যায়। আচ্ছা আর কি করবে না, ভীমকে পরিবেশন করতে দেব। ভীম খাই বেশি, যদি পরিবেশন করে আর খেতে পারবে না, তাই ভীমকে পরিবেশন করতে দেব। এই ভীমের নাভিতে একটা অসুর বাস করত যার নাম হচ্ছে বলুন বৃকাসুর অসুর। এই কারণে ভীম শুধু খাই খাই খা 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 করত। এই কারণে গোবিন্দ ভীমকে বলেছিল না, ভীম তুমি একাদশী করো, একাদশী করলে বৃকাসুর অসুর মরে যায়, নষ্ট হয়ে যায়, তাই তো? যেমন একাদশী গেল, করেছেন? কে কে একাদশী করেছেন একটু হাত তুলুন তো। বাহ, অনেকেই করেছে। কিন্তু দেখবেন অনেকে বলে স্বামী না করলে তো একাদশী করা যায় না। আর যার স্বামী নেই সে একাদশী করে না। আর যার একাদশী করার ইচ্ছা হবে সে ঠাকুরের কাছে গিয়ে বলবে, ঠাকুর আমার স্বামীটা কবে মরবে, আমি একটু একাদশী করবো। হয় তাই? যুধিষ্ঠির কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি সবাইকে সব দায়িত্ব দিলে, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? গোবিন্দ বলেছিল হ্যাঁ
আমি দুটো দায়িত্ব নেব, যেটা সচরাচর সবাই নিতে চায় না। কি? তোমার এই যজ্ঞে যত বৈষ্ণব আসবে, সমস্ত বৈষ্ণবের চরণ ধুয়ে দেওয়ার দায়িত্বটা আমি মাথায় করে নিলাম। আর যত বৈষ্ণব খেয়ে উঠে চলে যাবে, সেই বৈষ্ণবের ওই এঁঠো পাতা আমি নিজে মাথায় করে নিয়ে গিয়ে নর্দমায় গিয়ে ফেলে দেব। হরি বল, হরি বল। আর যখন মাথায় করে নিয়ে যাব, যদি কোনো ভক্তের কিঞ্চিত এঁঠো রস আমার মাথার উপরে পড়ে, আমার ভক্তির উদয় হবে। তাই আমি এই দুখানা দায়িত্ব মাথায় করে নিলাম। ভগবান হয়ে এমন দায়িত্ব নিচ্ছে, তা ভগবান ভাবছে আমার মতো একজন ব্যক্তি যদি কারোর চরণ ধুলা নেয়, তবে তো তাকে নরকে পাঠানো হবে। আর যে সে তো আমাকে চরণ ধুলা দিতে চাইবে না, তখন ভগবান নিজের বাম অঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীকে সৃষ্টি করেছিলেন। আর এই রাধা রানীর চরণ ধুলা যখন গোবিন্দ গায়ে মাখলেন, কালো বরণ সোনার বরণ হয়ে গিয়েছে। অনেকে এই কথাটা নিয়ে অপব্যাখ্যা করে, কৃষ্ণ একটা ভগবান হয়ে একটা মেয়ের চরণ ধুলি গায়ে মাখলো। আপনাকে কে বলেছে রাধা মেয়ে? বলুন, কোন শাস্ত্রে পেয়েছেন? মন গড়া শাস্ত্র। শোনো, রাধা কাকে বলে? তাহলে তো রাধা যেসে হয়ে যেতে পারতো, তাই না? আপনারা কোনোদিনও শুনেছেন রাধা বিউটি পার্লারে গিয়েছে? শুনেছেন? কিছু বলেন না কেন আপনারা? শুনেছেন? নীলমা, আপনি বলুন, আপনারা কোনোদিনও শুনেছেন রাধা চুল কেটে সিংবার করেছে? শুনেছেন? না। কেন? শোনো, রাধা কাকে বলে। বলছে আপনি ব্রহ্ম মুহূর্ত উঠুন, উঠে স্নান করুন, স্নান করে পদ্মাসনে বসে যান। পদ্মাসনে বসে গিয়ে কুলকুলন্ডিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রা চক্র সতীশানকে ভেদ করে 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়, যেটাকে ব্রহ্ম বস্তু বলা হয়, সেটাকে নিম্নগামী না করে শ্বাসের দ্বারা যিনি ঊর্ধ্বগামী করে শত সহস্র পদ্মে ধারণ করে রাখতে পারেন, মহাজন তাকেই রাধা নামে আখ্যা দিয়েছে। রাধে রাধে। ঊর্ধ্বইতে নিম্নগামী যারা নাম ধারা, আর নিম্ন হইত ঊর্ধ্বগামী তারা নাম রাধা। সরৈশ্বর্য 6টা ম্যাচ অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল শক্তিদান, পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, আর বিচারিয়া গর্গমণি নাম রাখিলেন শ্রীমতী রাধা। হরি বল। আর এই রাধা রানীর চরণ ধুলা যখন গোবিন্দ গায়ে মাখলেন, কালো বরণ সোনার বরণ হয়ে গিয়েছে। তখন গোবিন্দ মনে মনে ভাবছে, একজন ভক্তের চরণ ধুলিতে যদি আমার এত পরিবর্তন আসে, তাহলে হাজার হাজার ভক্তের চরণ ধুলে নিলে না জানি আমার কত পরিবর্তন আসে। তা হাজার হাজার ভক্ত তার এই বৃন্দাবনে পাওয়া যাবে না। হাজার হাজার ভক্ত পেতে গেলে যেতে হবে কোথায় বলুন? নবদ্বীপে। তাই সেই গোবিন্দের গো আর রাধা রানীর রান নিয়ে গোড়া হয়ে নদিয়া এলেন। তাই বলেন, দেখো আমার গৌর এলো রে, এই সোনার নদিয়ায় উলুধ্বনি। উলুধ্বনি কোথায়? বাবা শঙ্খের ধ্বনি। হাত দুটো তুলুন দেখি। দেখে তো মনে হচ্ছে স্বয়ং যেন নবদ্বীপ ধামে এসে কীর্তন করছে।
ওই শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে এই সোনারে নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে এই সোনারে নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। ওই না গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। ওই না গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। ওই গৌর এলো রে এই সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়। ওই না শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়, শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়। ওই না শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো। আমার গৌর এলো রে এই সোনারে নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। জানি তাই গৌর এসেছেন। এই যে কৃষ্ণ যে গৌর হয়ে আসবেন এর প্রমাণ হাজার হাজার বছর পূর্বে লিপিবদ্ধ করা ছিল যে গৌর হয়ে যাবেন। প্রমাণ দিয়েছিল কখন না, যখন রাধা রানী আর গোবিন্দ রাসলীলা করে শয়নে গিয়েছেন, রাধা রানী স্বপ্নাদেশে দেখছে একজন পুরুষ রাধারানীকে আলিঙ্গন করছে। তখন রাধারানী ঘুম ভেঙে সখীদের বলছে, সখীরে এতদিন আমি কৃষ্ণ ভজন করে আমি কি দ্বিচারিণী হয়ে গেলাম? কেন? আমি ঘুমের ঘোরে দেখলাম একজন পুরুষ আমায় আলিঙ্গন করছে। আস্তে রাধারানী বলল, এই গোবিন্দ বলল, কেঁদো না রাধে, তুমি যাকে দেখেছো সে অন্য কেউ নয়, সে হলাম আমি। কেন বধূ? তুমি তো কালো, আর আমি যাকে দেখেছি সে হচ্ছে ধলো। তখন গোবিন্দ বললে, রাধে ত্যাজি কালো বরণ করিব ধারণ তুহার অঙ্গের কান্তি। আমি তোমার অঙ্গ কান্তি ধারণ করে গৌর হয়ে নদিয়ায় যাব। হরি বল হরি বল। কিন্তু কখন গৌর হয়ে যাব না, কলেও প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ হহং মোহিতলে ভাগীরথী তট রত্নে ভবিষ্যামি সচিসুতা। বলছে কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে, মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে, মানুষকে দেখলে চেনা যাবে না মানুষ পশু না অমানুষ। কিছুদিন পরে দেখবেন পশু দেখতে চিড়িয়াখানায় যাওয়া লাগছে না, আশেপাশেই পশুরা সব ঘুরে বেড়াচ্ছে। কেন? কলিকালে বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয় থাকবে না, শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না, মদ খেয়ে এসে বাবাকে ধরে পেটাবে,
পিতৃকুল সম্মান পাবে না, কিন্তু শ্বশুরকুল সম্মান পাবে। কারণ দেখবেন কিছু কিছু ইয়ং ইয়ং ছেলেরা আছে, সবাই যেন রাগ করবে না, আমি কিন্তু কিছু কিছু বলেছি, এটা বুঝে আমি কিন্তু কিছু কিছু বলেছি। কিছু 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 ইয়ং ইয়ং ছেলেরা আছে, এরা বাপ মাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুর শাশুড়িকে প্রণাম করে। কেন? শ্বশুর শাশুড়িকে প্রণাম না করলে বউয়ের কাছে ঝাঁটা খেতে হবে, তো ওই জন্য শ্বশুর শাশুড়িকে প্রণাম করে, বাবা মাকে প্রণাম করে না। সিগারেট খেয়ে গুরুজনের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে, এমন কলি যখন দুর্দশা হবে, সেই সময় আমি গৌর হয়ে নদিয়ায় যাব। হরি বল, হরি বল। তাই গৌর হয়ে এসেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নিয়ে। তাহলে যে নাম করলে মানুষের ভবসাগর পার হওয়ার ভয় থাকে না, সেই নামকে একটু গাওয়া যাবে মা? গাবেন তো? আচ্ছা, একটু সবাই মিলে হরি নাম করে একটু সবাই মিলে উলুধ্বনি করুন তো। বাবা, এমন ভক্ত হলে তবেই তো আমার কীর্তন গাইতে ভালো লাগে। আমার বলার আগে আপনার উলুধ্বনি দিচ্ছেন হরিধ্বনি। হরি বল, হরি বল। কেমন? সবাই মিলে গাইব, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 আস্তে 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 গাইছেন তো? আচ্ছা, সবাই মিলে একটু হাত তুলুন তো, যাদের যাদের হাত আছে তুলুন, যাদের হাত নেই তাদের তোলা দরকার নেই। ওই যে বাবা, এবার সবাই মিলে আমার সঙ্গে গান। হরে কৃষ্ণ একতালে গান। হরে রাম বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম হরে কৃষ্ণ। গান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো না সচিন নন্দন গৌর হরে কি জয়। আপনারা এত বড় ভুল করলেন, আপনারা আগে বলতে পারলেন না। আগে বললে আমি আর এদের কাউকে আনতামই না। আপনাদের নিয়ে তো খুব সুন্দর গান হয়ে যেত, এদের কাউকে আনার দরকারই পড়তো না। হরি বল হরি বল। আগে বলবেন তো। আস্তে শোনো মা, এই সেই হরি নাম, যে নাম করলে বদ রক্ত ফিল্টার হয়। এই জন্য অসুর প্রকৃতির মানুষ যারা হরি নাম শোনে না তারা কেন দেখবেন, এই কৃষ্ণ নামে তো মধুর নামা, এই কৃষ্ণ নামে যদি দুঃখটা চোখের জল ফেলা যায়, আপনি দেখবেন বাড়ি গিয়ে আবার ভাববেন কালকে আবার কীর্তন শুনতে যাব। হরি বল। কেন ওখানে বসে বসে একটু কাঁদবো, চোখের জল ফেলবো। কিন্তু যদি মেয়ের বাড়ি যান আর মেয়ের শ্বশুর মানে আপনার বে যদি আপনার কাঁদায়, চোখের জল ফেলায়, মনে হবে ওর ওই ফিটেই পা দেবো? একদম না। মনে হবে? মনে হবে? কিন্তু হরি নামে কাঁদলে মনে হবে আমি আবার কাঁদবো। আস্তে হরি নামে কাঁদলে আবার মনে হবে কাঁদবো। তো আমি আরেকটুখানি বলি শোনো, হ্যাঁ? ঘুম পাচ্ছে না তো কারুর? অসুবিধা হচ্ছে না তো? তাহলে আরেকটুখানি বলে তারপর লীলায় প্রবেশ করবো, কেমন? শোনো মা, যখন রামচন্দ্র রাজা হবে না, সেই সময় শোনো, ছোট করে বলছি, কি না কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যা নয়। যখন রামচন্দ্র রাজা হবে, মা কৈকেয়ীর মনে বড় আনন্দ। কেন না আমার রাম রাজা হবে। তাই সেই আনন্দ উৎফুল্ল হয়ে ঘরে বসে বসে মালা গাচ্ছে। যেই মালা গাচ্ছে এমন সময় ওই কৈকেয়ীর বাপের বাড়ির একজন দাসী, নাম কি বলুন তো? মন্থরা। মন্থরা এসে বলল, কৈকেয়ী, এই কৈকেয়ী, কি করছিস? মালা গাচ্ছি। কেন না কাল আমার রাম রাজা হবে, সেই আনন্দে আমি মালা গাচ্ছি। তখন মন্থরা বলল, কৈকেয়ী চুপ কর, আমার রাম রাজা হয়ে এক চার মারবো। শোন,